27 জুলাই 2026 এই ডেটটি ডায়েরিতে নোট করে রাখুন, কারণ এই দিন থেকেই কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে শুরু হবে সুবিচার। কোন কোন ক্ষেত্রে এবার কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা সুবিচার পাবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। ভিডিও শেষে থাকবে কিছু চমৎকারী উপায়। আপনি যদি এই উপায় টানা 138 দিন করতে পারেন, তবে আপনার জীবনে শুভত্বের পরিমাণ যেমন বাড়বে, ঠিক তেমনি অশুভত্বের যে প্রভাব তা অনেকটাই কমে যাবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 27 জুলাই 2026 ন্যায়ের দেবতা কর্মাধিপতি শনি 138 দিনের জন্য বক্রী হচ্ছে এবং এই বক্রী অবস্থায় শনি অবস্থান করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সুবিচার এনে দিবে। কোনো গ্রহ যখন বক্রী হয় তখন তার মধ্যে চেষ্টা শক্তি বেড়ে যায়। প্রত্যেক গ্রহের আলাদা আলাদা চেষ্টা রয়েছে, শনির সেই রকমই চেষ্টা রয়েছে। আপনি যেই সমস্ত কাজ করব ভেবেছিলেন কিন্তু কোনো কারণবশত করতে পারেননি, অসমাপ্ত রয়ে গেছে, পেন্ডিং অবস্থায় রয়ে গেছে, সেই সমস্ত কাজকে করার সুযোগ এনে দিবে এই শনি মহারাজ। কাজেই আপনার সামনে এখন 138 দিন রয়েছে। এই 138 দিনের মধ্যে আপনি আপনার চেষ্টা শক্তির দ্বারা অসমাপ্ত কাজকে সমাপ্ত করে নিতে পারবেন। শনি কিন্তু আপনাকে 138 দিনের জন্য এই সুযোগ দিবে। শনি বর্তমানে কুম্ভ রাশির ধনভাবে অবস্থান করছে এবং ধনভাবে অবস্থান করে ধনভাবেই শনি বক্রী হচ্ছে। অর্থাৎ অর্থনৈতিক কোনো যদি আপনার কাজ অসমাপ্ত থাকে, তবে সেই কাজকে আপনি এই সময় অনায়াসে করে নিতে পারবেন। মনে রাখবেন, কুম্ভ রাশির অধিপতি শনি, এর পাশাপাশি কুম্ভ রাশির দ্বাদশপতিও শনি। প্রতি বছর শনি বক্রী হয়, কিন্তু এই বছর যে শনি বক্রী হচ্ছে তা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময় কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা শনির সাড়ে সাতির তৃতীয় চরণের মধ্যে দিয়ে পাস করছেন। কাজেই আপনাকে শনি হাড়ে হাড়ে শিখিয়েছে জীবন কি, কে আপনার পাশে রয়েছে এবং কে আপনার পাশে নেই। আপনাকে চরম অগ্নি পরীক্ষার মধ্যে এই শনি ফেলে দিয়েছেন। আপনাকে পিটিয়ে পিটিয়ে খাঁটি মানুষে পরিণত করছে। আপনি যদি এই শিক্ষাটা মনে রেখে দিতে পারেন, তবে আপনার সামনের দিনে যত বড়ই সমস্যা আসুক না কেন, যতই কঠিন সময় আসুক না কেন, সেটিকে অতিক্রম করার ক্ষমতা রাখবেন। শনি কিন্তু আপনাকে সেইভাবেই তৈরি করছে। আপনাদের কাছে মনে হতে পারে শনি খুবই কষ্ট দিচ্ছে। কষ্ট তো অবশ্যই দিচ্ছে, কারণ আমাদের কর্ম কেমন রয়েছে সেটি অবশ্যই দেখতে হবে, বিচার করতে হবে। আমাদের কর্ম যদি খারাপ থাকে, তবে শনি কিন্তু আমাদের দণ্ড দিবে, শনি আমাদের পিউরিফাই করবে। কিন্তু আমাদের কর্ম যদি সৎ থাকে, তবে এই শনির সাড়ে সাতির মাঝেও প্রচুর কিছু কুম্ভ রাশির জাতক জাতিকাকে দিয়ে যাবে। বর্তমান সময়ে দেখবেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা
সংঘর্ষের মধ্যে রয়েছেন, কিন্তু এখনও পুরোপুরি যে আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে কুম্ভ রাশির, তা কিন্তু আমি মনে করি না। যদিও কুম্ভ রাশির ব্যক্তিদের পিঠ দেওয়ালে থেকে গেছে, তার মানে এই নয় যে তারা উঠে দাঁড়াতে পারবে না। কুম্ভ রাশির ব্যক্তির মধ্যে সেই ক্ষমতা রয়েছে। কুম্ভ রাশির ব্যক্তি ধীরে ধীরে উঠে দাঁড়াবে। এই যে শনি 138 দিনের জন্য বক্রি হচ্ছে, এটিকে অভিশাপ হিসাবে না দেখে বরদান হিসাবে দেখতে পারেন। কারণ শনি আপনাকে আরও একটি বারের জন্য সুযোগ দিচ্ছে। যেই সমস্ত কাজ অসমাপ্ত রেখেছেন সেই সমস্ত কাজকে পূরণ করার জন্য। শনি ধনভাবে বক্রি হয়ে অর্থনৈতিক অবশ্যই উন্নতি ঘটাবে, কিন্তু ধীর গতিতে ঘটাবে। আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে গুরুজনদের পরামর্শ নিতে হবে, অথবা যারা আপনার শুভচিন্তক রয়েছে তাদের সুপরামর্শ নিতে হবে। তাদের কাছে পরামর্শ নিন এবং সামনের দিকে এগিয়ে চলুন। এই সময় শনির প্রভাবে আপনার খরচ অবশ্যই বাড়বে, কিন্তু কিছু ক্ষেত্রে এমন খরচ হবে যা ভবিষ্যতে আপনাকে দারুণ বেনিফিট এনে দেবে। কুম্ভ রাশির 3টি দৃষ্টি শনির পড়ছে চতুর্থে, অষ্টমে এবং একাদশভাবে। দেখবেন এতদিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে যথেষ্ট সুখের অভাব ছিল। এবার ধীরে ধীরে সুখের অভাব দূরীভূত হবে। অর্থাৎ এক কথায় আপনার জীবনে সুখ আসবে, কিন্তু মনে রাখবেন সুখ আসার আগে অথবা সুদিন আসার আগে আপনাকে শনি একটি ছোট্ট টেস্ট নেবে। সেই টেস্টে যদি আপনি পাস করে যান, অবশ্যই পারিবারিক জীবনে দীর্ঘদিনের যে কষ্ট, দীর্ঘদিনের যে যন্ত্রণা, আত্মীয় স্বজনদের মধ্যে যে বাকবিতণ্ডা, সেটি কিন্তু ধীরে ধীরে কমবে। শনির যেহেতু একটি দৃষ্টি অষ্টমভাবে পড়ছে, এই সময় শারীরিক দিক থেকে আপনাকে বিশেষভাবে সক্ষম থাকতে হবে। কারণ শরীর তো আপনার খারাপ হবে, কিন্তু মনের জোর যদি হারিয়ে ফেলেন তবে কিন্তু হবে না। মনের জোরে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এই মনের জোর এনে দিবে আপনার শনি মহারাজ। যাদের বিদেশ ভ্রমণে বারে বারে বাধার সম্মুখীন হতে হয়েছে, এবার কিন্তু আপনাদের বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। এমনকি আপনি বিদেশের মাটিতে পা রাখবেন। কর্মক্ষেত্রের জন্য হোক, শিক্ষার জন্যে হোক, চিকিৎসার জন্যে হোক বা অন্য কোনো কারণে হোক, আপনি কিন্তু বিদেশের মাটিতে পা রাখবেন। যাদের বিবাহে বারে বারে সমস্যা এসেছে, প্রচুর চেষ্টা করা সত্ত্বেও বিবাহ ভেস্তে গেছে, এবার আপনার বিবাহের সুযোগ আসবে। এমনকি আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। এতদিন আপনাদের চাকরির দিক থেকে নানা রকম সমস্যায় দিন কাটিয়েছেন। অনেক কুম্ভ রাশির ব্যক্তি এমন রয়েছেন যে যেখানে চাকরি করেন সেখানে আপনার মান সম্মান নষ্ট হয়েছে। এবার দেখবেন সেই কর্মক্ষেত্রে আপনার প্রমোশন হবে, অন্যরা তাকিয়ে দেখবে। একাধিক পথে অর্থ উপার্জনের সুযোগ সুবিধা আসবে আপনার জীবনে। এমনকি গুপ্ত পথে ধন অর্জনের সুযোগ আপনি পাবেন। এছাড়াও পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি আপনি পেতে চলেছেন। তবে আপনার জন্মকালীন জন্মছকে যদি শনি বক্রি অবস্থায় থাকে, অথবা শনি রবিযুক্ত, শনি রাহুযুক্ত, শনি কেতুযুক্ত, শনি চন্দ্রযুক্ত থাকে, অথবা শনি যদি অষ্টমে, দ্বাদশে, চতুর্থে অবস্থান করে, অথবা শনি যদি অশুভ নক্ষত্রে থাকে, ডিগ্রিগত মান যদি খুবই দুর্বল হয়, তখন আপনাকে শনির প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতে হবে। শনির প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। শনি যেহেতু আপনার রাশির অধিপতি, শনির যদি প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, আমি
দায়িত্বের সাথে আপনাকে জানাচ্ছি, আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। যারা মনে করছেন এই শনির প্রতিকার প্রতিবিধান করাবেন এবং জীবনকে আরও সুন্দর করে তুলবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। তবে সব সময় ফোন ধরে ওঠা সম্ভব হয় না। যদি দেখেন আপনার ফোনটি ধরা হয়নি, তবে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান অথবা ভয়েস মেসেজ পাঠিয়ে দিন। কিভাবে বুকিং করবেন, কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন, কিভাবে জন্মছক বিচার করাবেন, কিভাবে হস্তরেখা দেখাবেন এবং তার জন্য কত অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করান। ধন্যবাদ।